Hello students, welcome back to SM Spokenlis Academy. I am your communication coach and public speaking trainer. My name is Samim Malik and today we are going to learn how to ask questions. তো দেখো এই সিরিজটা আমরা বেশ কয়েকদিন ধরে চলছে। আজকে তার মনে করো 4 নম্বর দিন। তো এই 4 নম্বর দিনে আমরা যে ধরনের প্রশ্ন করাটা শিখতে চলেছি এটাও এক ধরনের প্রশ্ন। This is the type of question that we are going to learn how to ask question in English. So we have a topic, as you know, every day we have a different topics, different way of speaking. So as you can see that today's topic is close-ended question in past pattern. So we have already studied past pattern. Past pattern মানে কি ছিল, যে কাজটা আমাদের হয়ে গেছে, যেমন গিয়েছিলাম, এসেছিলাম, নিয়েছিলাম, বলেছিল, দিয়েছিল, ধরেছিল, গ্রেফতার করেছিল, বসেছিল। তো এই যে কাজগুলো হয়ে গেছে সেগুলোকে আমরা পাস্ট প্যাটার্ন বলি। আজকে সেই পাস্ট প্যাটার্নের কোশ্চেনগুলো আমরা কি করে করবো দেখো। আমি বললাম যে আমি তো 4টে ভিডিও অলরেডি শুট করেছি, তুমি কি ভিডিওগুলো দেখেছিলে? তুমি কি সেখান থেকে কিছু শিখেছিলে? তুমি কি নোটস নিয়েছিলে? তুমি কি সেগুলো অ্যাপ্লাই করেছিলে? তুমি কি সেগুলো প্র্যাকটিস করেছিলে? অর্থাৎ কোনো একটা কাজ হয়ে গিয়েছিল কিনা জিজ্ঞাসা করবো, তুমি করেছিল কিনা জিজ্ঞাসা করবো। কোনো একজন ব্যক্তি কোনো একটি কাজ, বিশেষ কাজ করেছিল কিনা সেটা আমরা জিজ্ঞাসা করবো এই ধরনের পার্টিকুলার কোশ্চেনে বা এই পার্টিকুলার প্যাটার্নে, যেটার নাম হচ্ছে পাস্ট প্যাটার্ন। তো কি করে এই ধরনের, এই যে বাংলা আমি এতগুলো কথা বললাম, এই ধরনের যাবতীয় 1 থেকে 1000 থেকে 1 লক্ষ থেকে 10 কোটি ধরনের প্রশ্ন, 10 কোটিটা প্রশ্ন কিভাবে আমরা করবো একটু ভালো করে বোঝো। দেখো আগে এক্সাম্পল দেখো, সব থেকে আগে এক্সাম্পল দেখতে হয়, তোমরা জানো এটা আমার নিয়ম। তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? আচ্ছা, সে কি ভাত খেয়েছিল? তারা কি ম্যাচ জিতেছিল? তুমি কি আমাকে ফোন করেছিলে? সে কি এখানে এসেছিল? এই ধরনের প্রশ্নগুলো আমরা যখনই শুরু করব, দেখো প্রথমেই আমাদেরকে শুরু করতে হবে। আমি বলবো তুমি কি আমার ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে? ডিড ইউ অ্যাটেন্ড মাই ক্লাস? তুমি কি নোটসটা আমার থেকে নিয়েছিলে? ডিড ইউ টেক দ্য নোটস ফ্রম মি? আচ্ছা, তুমি কি আমার সঙ্গে আমাকে গতকাল ফোন করেছিলে? ডিড ইউ কল মি ইয়েস্টারডে? অর্থাৎ ডিড ইউ, ডিড হি, ডিড সি, ডিড দে, ডিড উই, কোনো একটা ব্যক্তি কোনো কাজ করেছিল কিনা তাকে জানার জন্য ডিড দিয়ে কোশ্চেন করবো। চল লেটস স্টার্ট। ওকে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল টুমরো? ইয়েস্টারডে। সে কি ভাত খেয়েছিল? ডিড হি ইট রাইস? তারা কি ম্যাচ জিতেছিল? ডিড দে উইন দ্য ম্যাচ? তুমি কি আমাকে ফোন করেছিলে? ডিড ইউ কল মি? সে কি এখানে এসেছিল? ডিড সি কাম হিয়ার? আমরা কি সিনেমা দেখেছিলাম? ডিড উই ওয়াচ আ মুভি? সে কি দরজা খুলেছিল? ডিড হি ওপেন দ্য ডোর? তারা কি কাজটা শেষ করেছিল? ডিড দে ফিনিশ দ্য ওয়ার্ক? তুমি কি বইটা পড়েছিলে? ডিড ইউ রিড দ্য বুক? সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ ভেরি ভাইটাল. This is one of the most important, questioning pattern that we are learning right now. If you are not comfortable of, asking questions in English, so you would be never able to speak fluently. You will never be able to make any conversation with anyone. So that's why learn how to ask questions. That is the most effective decision that you can take right now today. So I am requesting all my brothers and sisters out there that only speaking and able to make sentences is not enough. It is also a matter of fact that whether you can ask question or not, that you have to consider, that you have to learn, that you have to think about it. So my friends and my dear brothers and sisters, what I'm going to tell you is that, so this is the past pattern we have learned, and we have 2 more patterns, as you know, that is running in past and just happened pattern. We already left. This is left. We will be doing that in our next few sessions, next few classes. So first of all, this is something, যখনই কেউ কাউকে জিজ্ঞাসা করেছিল কোনো একটা কথা, কোনো একটা কাজ করেছিল কিনা জিজ্ঞাসা করছে, তখন আমরা কি বলবো? ডিড ইউ বলে হাঁপিয়ে গেলাম। যেমন মনে করো আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কি আমার সব ভিডিওগুলো দেখেছিলে? ডিড ইউ ওয়াচ অল মাই ভিডিওস? তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলে? ডিড ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল? তুমি কি আমার ভিডিওটা লাইক করেছিলে? ডিড ইউ লাইক মাই ভিডিও? তুমি কি আমার ভিডিওটা শেয়ার করেছিলে? ডিড ইউ শেয়ার মাই ভিডিও? বুঝতে পেরেছো আশা করি। অনেক এক্সাম্পল দিচ্ছি, লটস অফ এক্সাম্পল। দেখো এক্সাম্পলটা কেন আমি এত বেশি করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বারবার একই কথা রিপিট করে না এই গালগুলো ব্যথা হয়ে যায়। কিন্তু তোমাদের জন্য সবকিছু করতেই পারি, যতক্ষণ না তোমরা বুঝতে পারছো, যতক্ষণ না তোমরা অ্যাপ্লাই করতে পারছো, যতক্ষণ না তোমরা বলতে পারছো। দেখো বুঝতে পারাটা কোনো ব্যাপার নয়। আমি যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি সকলেই বুঝতে পারবে, কিন্তু বুঝতে পারার পর আমি কি বলতে পারছি? স্যার আমি যখন কথা বলতে চাইছি, আমি কি ঠিকঠাক বলতে পারছি? বলতে পারার জন্য বলতে হবে, ভুল করলেও বলতে হবে। দিস ইজ দ্য মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। You have to speak. You are lazy. That's why you are not able to speak. You are not stupid. You are not less intelligent. You are lazy. You are shy. That's why you are not able to speak in English. That's why you have very lazy and lethargic personality. Come out of your comfort zone. Speak up.
Speak to everyone in English in front of thousands of people. When you speak to a real person, when you practice whatever you have learned from these sessions, you practice to real people. And that's why training is necessary. If you want to get trained by us, you can join our offline batches and online batches. And you already know that how do we actually train our students. You have already seen on video, on YouTube, on Facebook, and lots of platforms are there. So let's get back to that. Now let's talk about the negative sides. The negative way of asking question. মনে করো নেগেটিভ মানে কি? তুমি কি স্কুলে গিয়েছিলে? নেগেটিভটা কি হবে? সে কি তোমাকে ফোন করেছিল? নেগেটিভটা কি হবে? তুমি কি আমার ভিডিওটা দেখেছিলে? এর নেগেটিভটা কি হবে? এর নেগেটিভটা হবে তুমি কি আমার ভিডিও দেখোনি? সে কি স্কুলে আসেনি? আমি কি তোমাকে এটা আগে বলিনি? তারা কি আমাদের সঙ্গে ঝগড়া করেনি? আমি কি তোমাকে এই ভিডিওটা আগে দিইনি? মেয়েটি কি তোমাকে পছন্দ করেনি? অর্থাৎ নেগেটিভে বলতে গেলে পড়েনি, দেয়নি, নেয়নি, এই ধরনের প্রশ্নগুলো হবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে করবো? ভেরি সিম্পল, লেটস হ্যাভ আ লুক। তুমি কি স্কুলে যাওনি? ডিডন্ট ইউ গো টু স্কুল? সে কি ভাত খায়নি? ডিডন্ট হি ইট রাইস? তারা কি ম্যাচটা জেতেনি? ডিডন্ট দে উইন দ্য ম্যাচ? তুমি কি আমাকে ফোন করোনি? ডিডন্ট ইউ কল মি? সে কি এখানে আসেনি? ডিডন্ট হি কাম হিয়ার? আমরা কি সিনেমা দেখিনি? ডিডন্ট উই ওয়াচ মুভি? তো সিম্পলি ডিড নট দিয়ে শুরু হচ্ছে। ডিডন্ট হি? তুমি কি আমার কথাটা শোনোনি? ডিডন্ট ইউ লিসেন টু মি? আচ্ছা, তুমি কি আমাকে কালকে কল করোনি? ডিডন্ট ইউ কল মি ইয়েস্টারডে? আমি কি তোমাকে এই কথাটা আগে বলিনি? ডিডন্ট আই টেল ইউ দিস বিফোর? আচ্ছা, আমরা কি অনেকগুলো ভিডিও অলরেডি ইউটিউবে শেয়ার করিনি? ডিডন্ট উই শেয়ার আ লট অফ ভিডিওস অন ইউটিউব? তুমি কি আমাদের ক্লাসে জয়েন হওনি? ডিডন্ট ইউ জয়েন আওয়ার ক্লাসেস? So this is very easy. This is very easy. Speaking English is very easy if you practice. Speaking and making conversation and having conversation with anyone is very easy unless and until you practice that. You have the willingness to do that. Okay, you have to be that much of interested on speaking English rather than I have seen many students who are just interested in learning theory stuffs, but they are not, interested to speak up, to speak in a real environment, to speak, to practice, to have a conversation with anyone. So that's why they are lazy, they are less interested, they are shy, they are having lots of problem. But having problem is okay, but unless and until you try to overcome that problem, that is necessary. Okay, so this is today's lesson, and see you in the next video. Till then, subscribe our channel, watch all the videos that we have already made, and see you in the next video.